ডাক্তারদের উপর হামলা, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। হ্যাঁ, সব ক্লিনিক আমরা বন্ধ করে দেবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশের জনাব ডাক্তার মুনসুর রহমান স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং ক্লিনিক নার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে মানব ভাইরা এবং সাংবাদিক এবং বিভিন্ন মিডিয়ার উপস্থিত হয়েছে। এটা আমাদের প্রায়শই দেখা যাচ্ছে যে বা ক্লিনিকে যখন কোনো কারো হয়ে যাচ্ছে তখন এটা আসলে যদি এটা সঠিক, যদি কোনো কারণে যদি মারা রয়েছে সঠিক সেটা তদন্তের মাধ্যমে সেটা যদি প্রমাণিত হয় যে ডাক্তার বা অন্যান্য স্টাফদের অবহেলায় আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত। কিন্তু আমাদের যে এখন যে অবস্থাটা দেখতে এসেছে যে রোগী যখনই রোগীর কিছু একটা সমস্যা হচ্ছে এবং এটা হতেই পারে রোগী তখনই ভাঙচুর এবং মাধ্যম এবং এটা তৃতীয় পক্ষের কিছু লোকজন এটা বেশি করছে। তো এই ব্যাপারটা আমাদের আসলে আমি বলতে চাই আমাদের সাংবাদিক ভাইদের যে আপনারা অন্তত এই জিনিসটাকে যেটা সঠিক, যেহেতু আপনারা সমাজের সঠিক জিনিসটা উঠে ধরেন, হ্যাঁ সমাজের দর্পণ আপনারা এই জিনিসটা সঠিক যেটা সেই জিনিসটা যদি উঠে ধরেন তাহলে সাধারণ মানুষ অন্তত জানতে পারবে যে আসলে কি কারণে একটা একটু রোগীর অসুবিধা হয় এবং সেটা মারা যায়, তার জন্য যে ভাঙচুর এবং মারধর করে, ডাক্তারদের মারধর করে, স্টাফদের মারধর করে, এইটা এবং তিনি অনেক ক্ষয়ক্ষতিকর হলেন। তো যেহেতু আমাদের দেশে সরকারি হসপিটাল সীমিত এবং এখানে স্টাফ সংখ্যা অনেক কম বন্ধুরা, তো এইটা সেবা দেওয়া বা এই রোগীদের সেবা দেওয়া আসলে অনেক কঠিন। এই জন্য প্রাইভেট হসপিটালগুলো বা প্রাইভেট ক্লিনিক এগুলা আগে এসে তাদের যে সেবা সেই সেবাটা দিয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে কিছু কিছু ক্লিনিক আছে যেগুলো অত্যন্ত গরিব মানুষদের সেবা করে থাকে, অল্প স্বল্প মূল্যে সেই চিকিৎসা সেবা দিয়ে থাকে। আর যেগুলো বড় ক্লিনিক সেখানে গেলে 50,000, 1 লাখ বা আরো বেশি খরচ হয়। কিন্তু আপনারা যারা জানেন যে আমাদের বগুড়াতে যে সমস্ত ক্লিনিক ডায়াগনস্টিক আছে খুব স্বল্প মূল্যে তাদের সেবা দিয়ে যায় এবং তাদের কিছু গরিব মানুষ আছে তাদের আর্থিক সাশ্রয় করার জন্য হয়তো দেখা যায় অতিরিক্ত কোনো ইনভেস্টিগেশন করা হয় না বা করতে গেলেও তারা করতে পারে না, যার ফলে যে ভুলটি হয়তো থাকে, যে অশক্তি থাকে সেটা হয়তো সঠিকভাবে ধরা পড়ে না। সেই জিনিসটা আসলে এটা মানুষের উপকার করতে গিয়ে, গরিবদের উপকার করতে গিয়ে হয়তো ক্লিনিক হসপিটাল ডায়াগনস্টিকের লোকজন তাদের এই কাজটি হওয়ার কারণে হয়তো দেখা যায় যে 1000 জনের মধ্যে একটা সমস্যা হতে পারে। তো এটা হতেই পারে, কারণ উন্নত বিশ্বে 30% কমপ্লিকেশন হয়, আর আমাদের দেশ তো অনেক ব্যাপারেই আমরা পিছিয়ে আছি, যার ফলে এই যে কমপ্লিকেশন হয় এইটার জন্য আজকে আমরা সবসময় আমরা বিকৃত হচ্ছি। তো এই সূত্র ধরে আমাদের শরীয়তপুরের একজন মেডিকেল অফিসার ডাক্তার নাসির ইসলাম, সে একটা রুগী আসে, রুগীটার হার্ট অ্যাটাক করে, এমআই আপনারা জানেন এমআই হয়েছিল, সেই হার্ট অ্যাটাকের কারণে রোগীটা মারা যায়। তাকে সে লুকাইছে, সেখান থেকে তাকে বের করে এমনভাবে মেরেছে, এমনভাবে তাকে বিকৃত করেছে যে তার এখন যখন মরণ সন্ধিগতটা সে আছে এবং আইসিইউতে এখন সে আছে। তো এইভাবে যদি আমরা সাধারণ জনগণ বা যারা এ ব্যাপারে যারা এই পদক্ষেপগুলো নেয় বা যারা এই খারাপ কাজগুলো করে তাদের কারণে সাধারণ জনগণ কিন্তু সেটা থেকে বঞ্চিত হবে। হ্যাঁ, এই যে সেবাটা কম পয়সায় পাচ্ছে বা সব জায়গায় পাচ্ছে, এটা কিন্তু বঞ্চিত হবে। এই জন্য এই যে হামলা, এই হামলার আমরা খুব তীব্র প্রতিবাদ জানাই এবং নেতারজনক এই হামলার জন্য সুস্থ তদন্তের মাধ্যমে তাদের বিচার দাবি করছি আমরা। এবং ভবিষ্যতে যদি এরকম কোনো মানে হামলা এবং ভাঙচুরের কোনো ঘটনা ঘটে তাহলে আমরা অবশ্যই আরো তীব্রতর প্রতিবাদ এবং সংগ্রামের দিকে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। অবগত আছেন, বর্তমান সিভিল সার্জন যে প্রশাসন চালায় ওনারা প্রত্যেকটা ক্লিনিক ইন্সপেকশন ভালোভাবে করে তারপরে মানে সমস্ত কিছু মানে ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল অফিসার
সার্বক্ষণিক মেডিকেল অফিসার, ডিপ্লোমা সিস্টার এবং রোগী সেভিং করতে গেলে যে পালস অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার, পেশেন্ট মনিটর এগুলি থাকা সাপেক্ষে সিভিল সার্জন থেকে কিন্তু লাইসেন্স প্রদান করা হয়। এগুলি না থাকলে সিভিল সার্জন থেকে কিন্তু কোনো লাইসেন্স দেওয়া হয় না। এবং এটা একবারের জন্য না, কিন্তু প্রতি বছর সিভিল সার্জন অফিস থেকে এটা ভিজিট করে এবং রিনিউ করে নিতে হয়। সেজন্য রোগীর সেবার ক্ষেত্রে আমাদের ক্লিনিক সমিতি সর্বক্ষণিকভাবে তৎপর আছে এবং সিভিল সার্জন অফিস থেকেও এটা মনিটর করা হয়। অতএব রোগীর সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো যন্ত্রপাতির নাই এরকম কিছু বলার সুযোগ নেই। মাঝে মধ্যে অভিযান দেয়, সেটা তাদের নিয়মতান্ত্রিকভাবে যেটা করতে হয় সেটা করে। কিছু ভুলভ্রান্তি হয়তো থাকে, যদি এক্সপায়ারি ডেট ওষুধ থাকতে পারে, সেটা হয়তো ক্লিনিকে অবস্থা, তার জন্য তো তারা জরিমানা দেয়। তার মানে তো এই না যে মার খেতে হবে। মার খাওয়ার জন্য তো আমরা এখানে বসে নেই।